আগামীকাল সকাল 10টায় একটি জরুরি মিটিং হবে, তোমরা সকলে উপস্থিত থাকবে। জি জাহাপানা। তোমরা বলো তো, আমাদের দেশে রোগী বেশি নাকি ডাক্তার বেশি? মহারাজ, রোগী বেশি। আচ্ছা, তোমাদের মতামত তো শুনলাম, কিন্তু সেনাপতি, তুমি মসজিদের ইমাম সাহেবকে ডেকে আনো, শুনবো তিনি কি বলেন। যে আজ্ঞে মহারাজ। ইমাম সাহেবের বাসায় গিয়ে বলবো, ইমাম সাহেব, আপনাকে মহারাজ স্মরণ করেছেন। ইমাম সাহেব, মহারাজ আপনাকে স্মরণ করেছে। ঠিক আছে, আপনি যান, আমি আসতেছি। কি জানি মহারাজ কেন আমাকে স্মরণ করেছেন, মনে হয় কোনো জরুরি সংবাদ আছে। মহারাজ কেন আমাকে স্মরণ করেছেন বলেন, আমি আপনার ডাকে উপস্থিত হতে পেরে ধন্য। ইমাম সাহেব বলেন তো, আমাদের দেশে রোগী বেশি নাকি ডাক্তার বেশি? ডাক্তার বেশি। আপনি কিভাবে বুঝলেন ডাক্তার বেশি? আমি আগামীকাল সকাল 10টায় আপনাকে জানাবো ইনশাল্লাহ। কি ব্যাপার, এখনো ইমাম সাহেব আসতেছে না? 10টা বাজতে আর মাত্র 10 মিনিট আছে। 10:30 বেজে গিয়েছে, এখনো ইমাম সাহেবের কোনো খবর নাই। ইমাম সাহেবের কোনো সমস্যা হলো কিনা? ওই তো ইমাম সাহেব এসে পড়েছে। কি ব্যাপার ইমাম সাহেব, আপনার এত দেরি হলো কেন? আমার দাঁতে ব্যথা হয়েছিল তো তাই। গরম পানি দিয়ে কুলি করলে তো সেরে যেত। লেবুর পাতা চিবালে তো সেরে যাইতো। পেয়ারার পাতা চিবালে তো ভালো হয়ে যেত। বাদশাহ, প্রমাণ পেয়েছেন আমাদের দেশে ডাক্তার বেশি। রোগী আমি একজন, আপনারা কতজন ডাক্তার? তাহলে এবার আপনি বলেন, ডাক্তার বেশি নাকি রোগী বেশি? আপনার কথায় যুক্তি আছে, আপনাকে 1 লক্ষ টাকা পুরস্কার দিলাম। অর্থমন্ত্রী, আপনি ইমাম সাহেবকে রাজকোষাগার থেকে 1 লক্ষ টাকা দিয়ে দিন। মহারাজ, আপনাকে ধন্যবাদ। আমরা আপনার কৃতজ্ঞতার প্রশংসা করি। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।